গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমরা শিখব আর্টিকেলের সঠিক ব্যবহার। প্রথমে জানতে হবে আমরা আর্টিকেল কয় ধরনের বা আর্টিকেল আমরা কিসের পূর্বে ব্যবহার করি। তো আর্টিকেল সাধারণত আমরা নাউনের পূর্বে ইউজ করে থাকি। তো এই আর্টিকেল দুই ধরনের হয়, একটা ডেফিনাইট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল। তো ডেফিনাইট আর্টিকেল এই ব্যবহারটা আমরা অন্য কোনো দিন জানবো বা অন্য কোনো ভিডিওতে আমরা জানবো। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল। এই ইনডেফিনাইট আর্টিকেল দুই রকমের হয়, একটা এ আর একটা হচ্ছে এন, এবং এদের ব্যবহারও কিন্তু ভিন্ন, সেটা আমাকে মনে রাখতে হবে। তো প্রথমেই আমরা জানবো যে এ কোথায় কোথায় বসে এবং তারপরে জানবো এন এর ব্যবহার। এ সাধারণত বসে কনসোনেন্ট সাউন্ড এর পূর্বে। যে সমস্ত শব্দের প্রথম অক্ষরটি কনসোনেন্ট সাউন্ড হয় তার পূর্বে এ বসাতে হয়, এবং যে সমস্ত শব্দের প্রথম অক্ষরটি ভাওয়েল সাউন্ড হয় সেই সমস্ত শব্দের পূর্বে এন বসাতে হয়। তো উদাহরণস্বরূপ আমি কয়েকটি শব্দ নিচে লিখেছি বাম দিকে এবং ডান দিকে। তো দেখা যাক সেগুলো কোথায় এ আর কোথায় এন বসে। যেমন এখানে বয়, প্রথম লেটারটি আছে বি। তো সাধারণত বুঝতেই পারছি আমরা যে এটা বি মানে এটা একটি কনসোনেন্ট লেটার, সুতরাং কনসোনেন্ট লেটার এর পূর্বে আমরা বসাতে হয় এ, সুতরাং আমরা এখানে বসাবো এ। এখানে আছে জি, সুতরাং এটাও একটি কনসোনেন্ট লেটার, এখানে আমরা বসাতে হবে এ। এরপরে এখানে আছে পি, এটাও একটি কনসোনেন্ট লেটার, সুতরাং এটারও পূর্বে বসাতে হবে এ। এখানে রয়েছে মুভিরও প্রথম সব অক্ষরটি রয়েছে এম, সুতরাং এখানে বসাতে হবে এ। তারপরে একটু বিশেষ করে লক্ষ্য করলে দেখা যাবে এখানে প্রথম অক্ষরটি কিন্তু ভাওয়েল লেটার রয়েছে। প্রথমত আমাকে জানতে হবে ভাওয়েল লেটারগুলো কী কী আছে। একটা এ, ই, আই, ও, আর একটা হচ্ছে ইউ। তো এই যে অক্ষরগুলি, এইসব অক্ষরগুলি এদের উচ্চারণটা কিন্তু ভাওয়েলের মতনই হতে হবে। যেমন বাংলায় ধরুন আমরা লিখি অ, আ, হস্যই। তো ধরুন এইরকমই এই সমস্ত অক্ষরগুলোর উচ্চারণও কিন্তু আমাকে এইরকম করতে হয়। যদি এর থেকে ভিন্ন হয়ে যায় তবে সেটা কিন্তু আর ভাওয়েল থাকে না, সেটা কিন্তু কনসোনেন্ট হয়ে যায়। তো এখানেও সেই রকমই, এখানে যে ইউ প্রথমে যে উচ্চারিত শব্দটির প্রথমে যেটা রয়েছে ইউ, এই ইউটা উচ্চারণ প্রথমে ই থাকলেও উচ্চারণটা কিন্তু ভাওয়েলের মতন হয় না। ই এর উচ্চারণটা সাধারণত হস্যই বা এ এই টাইপের উচ্চারিত হয়। তো প্রথমেই আছে ইউ। এবার যেহেতু ইউ শব্দটা আমরা লিখে থাকি সাধারণত ওয়াই ও ইউ, সুতরাং প্রথমে কি চলে আসে ওয়াই। তার জন্যই এখানে কিন্তু সাউন্ডটি আর ভাওয়েল সাউন্ড থাকছে না, এটা কিন্তু কনসোনেন্ট সাউন্ড, কারণ প্রথমে কি চলে আসছে ওয়াই। তার জন্য আমরা এখানে কি বসাতে হবে আ ইউরোপিয়ান। সেম একই জিনিস নিচেও দেখুন, এখানে কিন্তু আছে ইউ, আর ইউ এর উচ্চারণটা কেমন হওয়া উচিত? ইউ এর উচ্চারণটা ভাওয়েল সাউন্ড কিন্তু আ হতে হবে। যদি আ এর মতো উচ্চারিত হয় তবে সেটি কিন্তু ভাওয়েল সাউন্ড, নচেত কনসোনেন্ট সাউন্ড। সুতরাং এখানে ইউ, এখানে সেম একই উচ্চারণ ইউ। এবার ইউ এর প্রথমে কি আসছে ওয়াই, তার জন্য কিন্তু এখানে আমাকে কনসোনেন্ট সাউন্ডের পূর্বে যা বসাতে হয় সেটাই কিন্তু বসাতে হবে। এবার পরের শব্দেও কিন্তু একটি ভাওয়েল লেটার রয়েছে ওয়ান এর প্রথমে যে লেটারটা রয়েছে সেটা কিন্তু ও। সুতরাং আমরা দেখেই হয়তো মনে করতে পারি যে এখানে অ্যান বসবে, কিন্তু সেটা ভুল হবে। প্রথমে ও থাকলেও উচ্চারণটা কিন্তু এখানে ও বলতে অ এর মতন হচ্ছে না। যদি অ এর মতো উচ্চারণ হয়, যদি অ কিংবা আ এর মতো ও এর উচ্চারণটি হয় তবেই সেটি ভাওয়েল সাউন্ড, নচেত কনসোনেন্ট সাউন্ড কিন্তু। তো এখানে যে শব্দটি রয়েছে যেমন ওয়ান, আমরা ছোটোবেলা থেকে পড়ে আসি, এ বি সি ডি বই পড়েছি, তারপরে 1 2 3 4 এই বইগুলো পড়েছি। ওখানে কিন্তু উচ্চারণটা কী লেখা থাকে? ও অন্তস্থ আকার দন্তান্ন, এটা বাংলায় লেখা থাকে। কিন্তু এটাকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই তাহলে কিন্তু আসবে WAN। সুতরাং প্রথমে কি আসছে ডাব্লিউ, আর ডাব্লিউ আমরা জানি যে ডাব্লিউ কিন্তু কোনো ভাওয়েল লেটার নয় বা ভাওয়েল সাউন্ড নয়, এটা কিন্তু একটি কনসোনেন্ট সাউন্ড। তার জন্যই আমরা ওয়ান উচ্চারণ করতে গেলে কিন্তু WAN ওয়ান আসে, সুতরাং এখানে কিন্তু ভাওয়েল সাউন্ড আসছে না। তার জন্যই কিন্তু এটা কিন্তু কনসোনেন্ট সাউন্ড, আর কনসোনেন্ট সাউন্ড হলে আমরা সচরাচর যেটা বসাই সেটা হচ্ছে আ। সেম একই কথা, এখানেও কিন্তু ওয়ান আছে, উচ্চারণটা কিন্তু ওই আগের মতোই হবে। তারপরে এখানেও কিন্তু ইউজফুলের প্রথমে কিন্তু আছে ইউ, আর আমরা আগেই জানলাম যে ইউ এর উচ্চারণটা কিন্তু কিসের মতো হতে হবে? আ এর মতো হতে হবে, তবে সেটি কিন্তু কনসোনেন্ট সাউন্ড, ভাওয়েল সাউন্ড, নচেত কিন্তু কনসোনেন্ট সাউন্ড। তো এখানে ইউ আছে, আর ইউ উচ্চারণ করতে গেলে যে লাগে ওয়াই ও ইউ, সুতরাং ওয়াই প্রথমে চলে আসছে, এটা একটি কনসোনেন্ট সাউন্ড, তার জন্য কিন্তু এখানে বসাতে হবে এ। সেম একই এখানেও রয়েছে ইউনিট ইউ, প্রথমে কিন্তু কি আছে ওয়াই, তার জন্য এখানেও কিন্তু বসবে আ। চলুন দেখা যাক, এবার আমরা দেখব ভাওয়েল সাউন্ড। তো যে সমস্ত শব্দের প্রথম অক্ষরটি ভাও কিংবা ভাওয়েল সাউন্ড হয় সেই সমস্ত শব্দের পূর্বে আমরাকে যে ইনডিফিনাইট আর্টিকেল ব্যবহার করতে হয় সেটি হচ্ছে অ্যান। তো যে সমস্ত শব্দের প্রথম অক্ষরটি ভাওয়েল সাউন্ড হবে, যেমন ধরেন এখানে আছে অ্যান্ড, তাহলে অ্যান্ড এর প্রথমে কি আছে? এ আছে, আর এটা আমরা জানি যে এ একটি কিন্তু কি ভাওয়েল লেটার, সুতরাং ভাওয়েলের আগে কি বসাতে হবে? অ্যান বসাতে হবে।
এখানেও সেম, এখানেও কিন্তু এ আছে, আর এ থাকলে আমরা জানি এটি একটি ভাওয়েল লেটার, তার জন্য আগে বসাতে হবে অ্যান। এখানে অরেঞ্জ, এখানে একটা জিনিস খেয়াল করেন, আগে কিন্তু আমরা বসিয়েছি, এখানে কিন্তু ও ছিল, তবু আমরা কি বসিয়েছি, এ বসিয়েছি উচ্চারণের কারণে, সাউন্ডের কারণে। সেম এখানেও কিন্তু রয়েছে ও, এবং এর উচ্চারণটা ভালো করে লক্ষ্য করেন, অরেঞ্জ। সুতরাং বাংলা যদি আমরা লিখি অ রয়কার বর্গীয় জ, অরেঞ্জ, তাহলে প্রথমে কি আসছে অ। যদি আমরা বাংলায় উচ্চারণ করি অ মানে আমরা কি দিয়ে লিখি, এ দিয়ে লিখি, সুতরাং বুঝতেই পারছেন। আর এই ও কিন্তু একটি ভাওয়েল লেটার এবং উচ্চারণটাও কিন্তু সেই অ এর মতনই হচ্ছে। সুতরাং ভাওয়েল মতো সাউন্ড হলে আমরা জানি ভাওয়েল সাউন্ড হলে তার আগে কি বসাতে হবে, অ্যান বসাতে হবে। নেক্সট আমব্রেলা, এখানে যে ইউ আছে এই ইউ এর উচ্চারণটা কিন্তু এবার আয়ের মতো আসছে, আমব্রেলা। সুতরাং এখানে কিন্তু আর্টিকেল অ্যান বসাতে হবে। এবার পরবর্তীগুলো লক্ষ্য করেন, এখানে রয়েছে অনেস্ট, প্রথমে আছে একটি কনসোনেন্ট লেটার, কিন্তু এই কনসোনেন্ট লেটার থাকা সত্ত্বেও উচ্চারণ কিন্তু কনসোনেন্ট হয় না, এখানে কিন্তু ভাওয়েল সাউন্ড হচ্ছে। যেমন অনেস্ট, আমরা কিন্তু এইচ উচ্চারণ করছি না, অ করছি। সুতরাং এখানে ও যেটা, এটা কিন্তু এখানে মেন লেটার, এখানে এইচ সাইলেন্ট। সুতরাং ও যেহেতু একটি ভাওয়েল লেটার এবং উচ্চারণও কিন্তু ভাওয়েলের মতনই হচ্ছে, সুতরাং এখানে কিন্তু আমরা বসাতে হবে অ্যান অনেস্ট ম্যান। সুতরাং নেক্সট পরেরটা দেখুন, এখানে কিন্তু সেম একই জিনিস, আওয়ার মানে ঘন্টা, কিন্তু এখানে এইচ যে অক্ষরটি রয়েছে এটা কিন্তু সাইলেন্ট, আওয়ার, এইচের উচ্চারণ কোথাও হচ্ছে না, বুঝতেই পারছেন। সুতরাং এখানেও কি বসাতে হবে, অ্যান। পরেরগুলো লক্ষ্য করেন, এখানে প্রত্যেকটাই কিন্তু প্রথম অক্ষরটি কিন্তু কনসোনেন্ট রয়েছে, কিন্তু তবুও আমাকে এর পূর্বে কিন্তু অ্যান বসাতে হবে। এটা কেন? এটির কারণ হচ্ছে প্রথম অক্ষরটি কনসোনেন্ট, কিন্তু এটাকে যদি আমরা উচ্চারণ করি তাহলে কিন্তু ভাওয়েল সাউন্ড চলে আসে, ভাওয়েল সাউন্ড আসে। যেমন ধরেন এমপি, তো এমটাকে যদি আমরা লিখতে যাই, বাংলায় উচ্চারণ লিখি, ধরেন এ ম, প্রথমে কি এলো, এ এসছে। এবার এটাকে যদি আমরা ইংরেজিতে লিখতে যাই, কি দিয়ে লিখবো, এ দিয়ে লিখবো, আর এটা কি একটি ভাওয়েল। সুতরাং ভাওয়েল সাউন্ড হলে এর আগে আমরা বসাতে হবে অ্যান। তারপরে MLA, এখানেও সেম একই কোশ্চেন, MLA, এম উচ্চারণ করতে গেলে আমরা জানি যে ভাওয়েল সাউন্ড হয়। তারপরে SDO, এখানেও দেখেন প্রথম অক্ষরটি কিন্তু কনসোনেন্ট, কিন্তু উচ্চারণটা হবে ভাওয়েল মতন, এস, প্রথমে কি আসছে এ, আর এ কি দিয়ে লিখি আমরা ইংরেজিতে, এ দিয়ে লিখি। সুতরাং এটা কিন্তু একটি ভাওয়েল সাউন্ড, তার জন্য এখানেও কি বসাতে হবে আমাকে, অ্যান। তারপরে এখানে প্রথম অক্ষরটি আছে HS, স্কুল। সুতরাং এইচ উচ্চারণ করতে গেলেও কিন্তু আমাকে এইচ, এ হস্যই চ, প্রথমে কি আসছে এ, আর এ মানে আমরা ইংরেজিতে কি লিখি এ। সুতরাং এ একটি ভাওয়েল, সুতরাং ভাওয়েল হলে তার আগে কিন্তু আমাকে আর্টিকেল অ্যান ইউজ করতে হবে। নেক্সট আছে, আচ্ছা এখানে লেখা আছে 8 year old, এখানে যে সংখ্যা 8 আছে এটাকেও যদি আমরা, এটাও আমরা যেহেতু উচ্চারণ করছি, এটা উচ্চারণ করলে EIGHT, 8, এই শব্দটি আছে, আর এই শব্দটির প্রথমে কি আছে, ই আছে, আর ই এর উচ্চারণটা আমরা জানি এ কিংবা ই এর মতন হতে হবে, এই দুটোর মতো হলেই কিন্তু সেটি ভাওয়েল সাউন্ড, আর ভাওয়েল সাউন্ড হলেই তার আগে কি বসাতে হবে আমরা জানি অ্যান 8 year old boy, ধরুন এখানে একটা বয় আছে, অ্যান 8 year old boy। নেক্সট FIR, এখানে দেখেন প্রথম অক্ষরটা কিন্তু কনসোনেন্ট রয়েছে, কিন্তু উচ্চারণটি ভাওয়েলের মতন হবে। যেমন ধরেন এফ লিখতে গেলে আমরা কি লিখবো, এ ফর এফ। সুতরাং প্রথমে কি আসছে এ, আর এ মানে আমরা ইংরেজি অক্ষর কি দিয়ে লিখি, এ দিয়ে লিখি, আর এটি একটি ভাওয়েল আমরা জানি, সুতরাং তার জন্যই এর পূর্বে কি বসাতে হবে, অ্যান। আশা করছি বুঝতে পেরেছেন। আর্টিকেল বসানোর পূর্বে মেন যেই শব্দ বা মেন যেই জিনিস আমাকে ফোকাসে রাখতে হবে সেটি হচ্ছে সাউন্ড। যদি সাউন্ড কনসোনেন্টের মতো হয় তবে তার আগে আমাকে এ বসাতে হবে, আর যদি সাউন্ড ভাওয়েলের মতন হয়, ভাওয়েল সাউন্ড হয়, তাহলে তার পূর্বে আমাকে অ্যান বসাতে হবে। তাহলে আরেকবার রিপিট করি, কনসোনেন্ট হলে এ এবং ভাওয়েল সাউন্ড হলে অ্যান। আমরা এটুকু মিস্টেক করবো না যে ভাওয়েল সব অক্ষর থাকলে তার আগে অ্যান বসাতে হবে, কনসোনেন্ট অক্ষর থাকলে তার আগে এ বসাতে হবে, এমনটা নয়। কিন্তু আমাকে যেটা জিনিস মেন মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সাউন্ড। যদি ভাওয়েল সাউন্ড হয় তবে অ্যান, যদি কনসোনেন্ট সাউন্ড হয় তবে এ। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী ভিডিওতে ডেফিনাইট আর্টিকেল সম্পর্কে জানব।